আমরা মা বাবারা মেয়েদের নিরাপত্তার জন্য তাদেরকে আমরা হাতছাড়া করি না, কিন্তু ছেলেকে অনায়াসেই ছেড়ে দিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি মনি, আমার ছোট্ট সংসার মনি কিশোর। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ছেলেকে রুটি আর চা দিয়ে দিলাম, কারণ ও রুটি দিয়ে চা খেতে খুব পছন্দ করে। ওকে চা দিয়ে তারপর সোজা রান্নাঘরে চলে গেলাম। আজকে সকালের নাস্তা করবো নুডলস দিয়ে, তাই নুডলস রান্না করছিলাম। যেহেতু ওরা পছন্দ করে, চিন্তা করলাম যে আজকে নুডলসই করে ফেলি, আর কিছু করব না। আর আপনাদের ভাইয়াও সকালের নাস্তাটা আজকে বাসায় করেনি, তাই ছেলে মেয়ের পছন্দটাই আমার পছন্দ। নুডলসটা একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আটকে গিয়েছিল, তাই ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল। শুরুতে যে কথাটা বললাম, সব পরিস্থিতির দিকে তাকিয়ে আমি সেটা বলেছি, কারণ আমার যেটা মনে হচ্ছিল যে আমরা যারা বাবা মা হয়েছি, আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য অনেক কিছুই করি, কিন্তু তার ভিতরে কিছু ভুল কাজ করি। সেটা হচ্ছে যে আমরা মেয়েদেরকে নিরাপত্তার জন্য তাদের হাতছাড়া করি না, কিন্তু ছেলে একটু বড় হলেই তাকে ছেড়ে দেই। চিন্তা করি যে ও একা চলে আসতে পারবে, ওর কোনো ক্ষতি হবে না। তো এইটা ভেবেই আমরা সবসময় ছেলেকে একা চলতে দেই। একা চলতে দেবো ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার ছেলে দ্বারা অন্য কোনো কেউ সমস্যায় না পড়ুক। তার নিরাপত্তা ঠিক আছে, কিন্তু সে অন্যের নিরাপত্তা লঙ্ঘন করে কি না সেটাও তো খেয়াল রাখতে হবে, তাই না? সেই জন্য ছেলেকে পুরোপুরি একদম হাতছাড়া না করাই ভালো। প্রত্যেক বাবা মা যদি আমরা আমাদের সন্তানদের, সে ছেলে হোক সে মেয়ে হোক, দুজনকেই যদি সমানভাবে কেয়ার করি, তাদের প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমাদের সমাজে যে বিশৃঙ্খল কিংবা অসঙ্গতি সৃষ্টি হয় সেগুলো হবে না। কারণ এগুলো তো আর কোনো অন্য গ্রহের মানুষ এসে করে না, তাই না? আমাদের সমাজের মানুষরাই করে, এবং তারা আমাদেরই সন্তান, কোনো মা বাবার সন্তানই তারা, তাই না? হয়তো অনেক ভারী কথা বলে ফেললাম আজকে। তা আসলে সবাই মিলে আমাদের সমাজটাকে আমরাই করি, এবং শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখি, সবাই একসাথে ভালো থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না অনেকটা এগিয়ে ফেলেছি। ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না করে ফেলেছি, তারপর ডিম ভুনা করছি, ডিমও প্রায় রান্না হয়ে এসেছে। আর রান্না করব চিচিঙ্গা ভাজি করব। আমাদের এই সিম্পল জীবনের, এই সিম্পল রান্নাবান্নার, এই সিম্পল চলাফেরা, বা আমার এই বাসায় অনেক কিছু সুন্দর নেই দেখানোর। হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরও যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। মোট কথা হলো, আমরা যেভাবে জীবনযাপন করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি। এর বাইরে কীভাবে শেয়ার করব বলেন? আমার যা আছে তাই। তো দুপুরে রান্না বান্না করার পরে সব কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপর মেয়ের জন্য একটা জামা তৈরি করেছিলাম। জামাটা আগের ছিল, সেটা আরও একটু রিপেয়ারিং করলাম। জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।